না কাজ কাম নাই, সারাদিন বাড়িতে টাইমও কাটে না। যা একটু চায়ের দোকানের দিকে বেড়ে আসি। সর্বনাশ, গাড়িতে তো প্রচুর ধুলো ধরেছে, গাড়িটা মুছতে হবে। দেখি গাড়িটা একটু মুছি। পুরাতন পুরাতন লাগছে গো, নতুন গাড়ি, রাস্তাঘাট এত নোংরা আর এত গাড়ি ঘোড়া হয়েছে, গাড়িটা ধুইতে হবে। গাড়িটার মতন মুছি কাল ধুয়ে দেবে। দেরি হয়ে গেল, বান্ধবীরা বাড়ি চলে গেছে। আপুর কাছে 500 টাকা চাই, আমার কাছে তো টাকা নাই। আপু, ও আপু, বলো এটি আমি মেলায় যাবো, আমাকে 500 টাকা দেন। মেলায়? মানে মেলায় ঘুরতে? হ্যাঁ। ওই মেলার নাম করে তুমি ওই তামজিদের সঙ্গে মিলামিশা করবা, ওসব হবে না, ওসব টাকা মাকা হবে না। যাও ঘরে যাও, মেলা দেখতে যাওয়া হবে না। আমার বান্ধবীরা সবাই গেছে, আমি শুতে যাব। যাক, তোমার মেলা দেখা তো বাহানা। ওই বকাটা ছেলে, হ্যাঁ, ওই 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 ভিখারির বাচ্চা, ওর সঙ্গে তুমি মিলামিশা করবা। খুব রিপোর্ট শুনেছি এর আগে, আমি শাসনও করেছি ওর বাপকে গিয়ে। আমি এত সুন্দর করে সাজলাম, আমি আবার ঘুরে হবে না, ওসব মেলা টেলা হবে না। আমি যাব, 500 টাকা দেন। দাঁত ভাল লাগে না, আমি মেলা যাব বলেতে যাব। আপনি টাকা দেন বা না দেন, আমি বান্ধবীদের কাছে ধার করব। দেখেছো দেখেছো, ওই মা মরা মেয়ের এত জিদ। শোনো শোনো শোনো, মার যাবে তুই, আমার মান সম্মান থাকবে। হ্যাঁ, কি করবো গো, এর দিয়ে তো আমি মুশকিলে পড়ে গেলাম। হ্যাঁ, এলাও, বান্ধবীর কাছে টাকা থাকবে, আমার মান সম্মান থাকবে। মেলায় যাবা ঠিক আছে, কোনো রকম যেন অভিযোগ না আসে, ঠিক আছে? হ্যাঁ, ভালোভাবে যাও। আব্বা যা খুশি তাই বলুক, তবু আমি তামজিদের সাথে মেলায় ঘুরতে দেবো। একা একা কি আর ভালো লাগে? দুজনে একসাথে থাকবো। আব্বা যা খুশি তাই বলুক, তামজিদকে ছাড়া আমি বাঁচি। হ্যালো। হ্যাঁ বলো। তুমি কি করছো? এই তো বসে আছি। তুমি? তুমি যাবে না মেলায়? যাবো, কিন্তু তোমার আব্বা যা করা। তোমার আব্বা আর একবার আমাদের বাড়ি এসে আমার আব্বাকে ছোট বড় কথা শুনিয়ে গেছে। আবার যদি কথা শোনায় আমার খুব ভয় করছে। তুমি ছেলে না মেয়ে গো? আমি মেয়ে হয়ে ভয় করছি না, তুমি ছেলে হয়ে ভয় করছো। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। এই সাথে তো কানে গেলে আমাকে দিস না, তো বললো কানের মেলায় যাবো ঘুরতে, আমার কানের নাই। কানেরগুলো দেওয়া যাবে না? আমার চেয়ে বেশি খুব সুন্দর লাগবে। কানেরগুলো দেওয়া হবে না রে, আমি দুজোড়া কানেরই পরবো। তুই একসঙ্গে দুটো কানেরই পড়বি? একবার সকালে পরবো, একবার বিকালে। নাইমা, আমার শাড়ি পিঁধে মেলায় যাওয়া খুবই ইচ্ছা, তো শাড়িটা একদিন দিস না। আমার একটা শাড়ি আছে, এমনি আমার ভালো শাড়ি না, ওটা আমি পরে যাবো তাই বলছি। এক কাজ কর, আমার একটা দাদির শাড়ি আছে, ওই শাড়িতে তুই পরবি? দাদির শাড়ি দাদিকে দেগা। এত তাড়াতাড়ি যা, সাজাগুজো করে আয়গা। সে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে না, বাড়িতে বলি মেলা ঘুরতে যাবো। ঠিক আছে, যা সব আপনি যা যা যা। হ্যালো মার্জিয়া, আমার একটু দেরি হয়ে গেল, তুমি আর একটু থামো, আমি তাড়াতাড়ি আসছি। জমিতে গেলাম, জমি থেকে শান্তি নাই, বেগুনে বিষ লাগবে। আমার একটা ছেলে ঠিক মতন ডিউটি হ্যালো, করে তুমি না, 5 শুধু মিনিট বেড়াতে থামো, আমি যাওয়া। তাড়াতাড়ি আসছি। এই তামজিদ, হ্যাঁ, তুই ফোন করছিস হারামজাদা? কই কুতি না তো? এই তামজিদ মার্জিয়ার নাম করলে কি বললি? না না, এমনি। শুন তামজিদ, ওই লোকটা খুব সুবিধা লাগে, জোর বুঝতে পারলি? যাইছে তাই বললে একবার এসে বাড়িতে গরিব বলে। তোকে এত বলি বেটা, ওইসব দিকে নজর দিস না। বড় লোকের দিকে হাড় বেড়ে লাভ নাই, গরিব মানুষের সব চলে না ভালোবাসা, বুঝলি? ভালোবাসার মান দেয় না। হিসাব করেছিস? না না আব্বা, আমি ওর সাথে মিশি না। দুনিয়াতে মেয়ের অভাব নাকি? ও তাহলে তুমি মেয়ে ছাড়া থাকবা না? এত একবারে সাধু ছেলে, মানে 1 টাকা বাড়ানো ছেলে আরেকটা ধরবা, মানুষের আমার থাকবে না রে বেটা। এই জামানাটা ভালো লাগে, মানুষ শুধু দুঃখ দিতেই জানে, এই সম্পর্ক মেনে নেবে না। পয়সা পয়সা, দুনিয়া শুধু পয়সা। বললাম বলে দিয়ে টাকা আছে। বুঝলি, আমাকে আর অপমান করিস না রে। আব্বা শুনো, তা তো আমি বুঝলাম। তা তোমার এই সুইচ বুদামালা মোবাইল, আমাকে একটা বড় মোবাইল কিনে দাও। বাহ বাহ, ভালো তো। মানে সুইচ আলো মোবাইলে ফোন করে হয়েছে না, এবার গুলাতে দেখে দেখে করবা, না না ভিডিও কল করবা বললো বিড়ি থেকে। না, আমার বন্ধুরা সবাই বড় মোবাইল কিনছে, আইফোন কিনছে, স্যামসাং মোবাইল কিনছে, আর আমার এই বুদামালা মোবাইল ভালো লাগছে। বড় লোকের সাথে আমার তুলনা আছে? আমার এই যে বাড়ি ঘরের অবস্থা, তাই বড় মোবাইল কিনলে বাঁচবো, খরচ হবে না? কমার সময় দেখে একটা তুই বড় ইনকাম করবি, বড় মোবাইল কিনে নিবি।
তাহলে আমাকে কিনতে হবে, তুমি কিছু কিনতে পারো আমাকে? তুমি কিছু করবে না নাকি? বাপের মাথায় বসে বসে খাবা? হারাম দাদা ছেলে কোথাকার? লাও, তোমার কাছে মোবাইল দিব না। কি ব্যাপার? হ্যাঁ, সেই সকালবেলায় গেছে মেলা দেখার নাম করে, হ্যাঁ, আবার টাকা না দিলে রাগ হয়েছিল মেয়ের, এখন পর্যন্ত আসার নাম নাই। হ্যাঁ, বিকেল হতে চললো, আর 1 ঘন্টা বাদ দিয়ে সন্ধ্যা হয়ে যাবে, 4টে বেজে গেল। তাহলে কি সেই ভিখারির বাচ্চাটার সঙ্গে মিলামিশা করছে নাকি? হ্যাঁ, বসে থাকলে চলবে না, দেখি তো, যাই দেখি, দেখে আসি কি অবস্থা। যদি পাই তাহলে ওর একদিন কি আমার একদিন। মেলা শেষ হয়ে যাবে, সন্ধ্যা হতে আসতো। আরে বাগানে কি করছে সব? যে জায়গায় জায়গায় সব বুঝেছে, এখানে আবার নাই তো। দেখতে হয়, দেখি মেয়ের কপালায় দুঃখ আছে। বাগানকে তো একদম পার্ক করে ফেলেছে। বাগান তো না, মনে হচ্ছে মতিঝিল পার্ক। হ্যাঁ, সব জোড়া জোড়া বসে দেখছি 4-5 জায়গায়, এইখানে থাকতে পারে। তদন্ত করতে হবে দেখি। চোখে দেখা যায় না, কি অবস্থা। দিনে দুপুরে হচ্ছেটা কি? মান সম্মান না, ছেলে পিলে সব যুবক মহিলাদের কি হয়েছে? হ্যাঁ, সমাজটা একবার ধ্বংস হয়ে গেল গো। গার্জেনের কোনো আটাটনি নাই। হ্যাঁ, দিনে দুপুরে কি করছে, বাগানটাকে একদম পার্ক করে ফেলেছে। উঠাইয়ে না। হ্যালো, হ্যাঁ বলো। সবারই বান্ধবীর বয়ফ্রেন্ড গুলো চলে এলো, আর আমি একা বসে আছি বাগানে। তুমি আসবে না? না, আজকে আমি আসতে পারবো না, আমি একটা কাজে ব্যস্ত আছি। তুমি কাজ নিয়ে পড়ে থাকো, তুমি যদি আজ না আসো না, তাহলে তোমার সাথে বেকআপ। রাগ করো না প্লিজ। রাগ করবো না? ঠিক আছে, তাহলে আসো, নাহলে বেকআপ। তোমার মনে আছে কি ডে? কি ডে আজকে? আজকে প্রপোজ ডে। আমার জন্য কো গোলাপ নিয়ে আসোনি? আমি তো ভুলেই গেছি। তুমি ভুলেই যাও শুধু। লাও লাও, আর রাগ করো না। যাও, তোমার সাথে কথা বলবো না। এই তুমি খালি হাতে এসছো? আজ মেলা 200 গ্রাম বাদাম নিয়ে আসতাম, আমরা খাতাম আর টাইম পাস হতো। আর ময়না, টাইম পাস আবার কি? চুমু খাবো, গল্প করবো, তারপরে একটু টাইম পাস হবে। তোমার কথা। আলাদা আলাদা হাতে করে ফুচকাও লেলে না, ফুচকা না খেলে কি এখানে শুধু মুখে বসা যায়? ফুচকায় কি আছে? টক জিনিস খেতে ভালো লাগে তোমাকে? ফুচকাই মেয়েদের জীবন, জানেন? শোনো, আজকে আমরা দুজন আনন্দ ফুর্তি করি, টাইম পাস করি। কালকে তোমাকে নিয়ে যাবো বেড়াতে, হোটেলে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? সত্যি বলছো? প্রমিস। ঠিক আছে, এখন রাগ করো না শোনাচ্ছি, হাসো। ঠিক আছে। চোখে দেখা যায় না দৃশ্য, গার্জেনের কোনো শাসন না। এই তো আমার মেয়ে মনে হয়েছে না? এটা হ্যাঁ, মেয়ের মতোই তো লাগছে। হ্যাঁ, দেখি। কে রে? আপনার কি মান সম্মান বলে ইজ্জত নেই? আপনি দিনে দুপুরে আমাদের মান সম্মান লুটানোর জন্য ছাতা টানছেন। বুড়ো লোক আমি তেল বেশি, চাচা মানুষ তাও। অনেক ছাতা টাঙ্গি দোষ, আর ওরা যে ছাতা তোরা ফষ্টি নষ্টি করছে, ওতে কোনো আমরা অসুবিধা প্রেম নেই। করছি টুকি মেরে দেখা। যত সব আমরা এখানে কি মজা এনজয় করছি। হ্যাঁ, কোথা থেকে এসে আমাদের মান সম্মানটা নেই। চলো বসে। আর ভালো লাগে না। চশমা খুলছে পড়ছো কি ব্যাপার? ও লাও চশমা খুলো, এখন পড়তে হবে না। ঠিক আছে, আর কদিন বাগানে বসে প্রেম করবো বলো দিনি? তোমার মা বাবাকে বলো হ্যাঁ বিয়ের কথাটা। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো সেদিন বলবো। আমি ছোট মানুষ, তুমি বড়, তোমার কিছু মনে হয় না? না না, আমার কিচ্ছু মনে হয় না, আমার ছোট মানুষই দেখতে ভালো লাগে। ছোট মানুষ মাজা পড়ে না, জন হয়ে থাকে, আমার ছোট মানুষই পছন্দ। ঠিক আছে, ঠিক আছে, বিয়ের কথাটা তাড়াতাড়ি বলি। জান আমরা খুব সেফটি ভাবে আছি, কেউ দেখতে পাবে না, বুঝতে পারবে না কিছু। হ্যাঁ, এখানে ওরা বস্তার ভিতরে মা নিজে তো থাকলো না, বুঝছি কোন জায়গায় পৌঁছাচ্ছে ছেলে দিলে।
বাড়িতে আসবে, কতক্ষণ থাকবে? হ্যাঁ, বাড়িতে আসবে, তারপর দেখছি মেয়েকে। চলো বলে তো ওখানে 500 টাকা আদায় করে গেল, নিশ্চয় পষ্টি নষ্টি পেয়েছে ওই তামজিদের সঙ্গে। কি ব্যাপার, বাল তুলি ভালো কেন, অন্ধকার কেন? হ্যাঁ, কারেন্টটা জ্বালা নাই, একেবারে অন্ধকার। হ্যাঁ, লাইট ফাইট কিছু দেয়নি। ওইদিকে তোমার আব্বা চলে এসেছে, যেখানে বাঘের বাস সেখানে সন্ধ্যা হয়। এবার কি হবে? তুমি একটা কাজ করো, চুপি চুপি তুমি পালিয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি। এই দাঁড়া, ভিখারি বাচ্চা। দূরে পালাতে দাঁড়া, মেরে ভিখারি বাচ্চা। আমি বাড়িতে না হয় তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করছো? মেরে ফেলো। তোর একদিন কি আমার একদিন, হ্যাঁ? তোর একদিন কি আমার একদিন। আব্বা দেখলাম মারবে, আমি এখানে লুকিয়ে থাকি। দেখি আজ আমার- ভাবাসি না আজ যে কোনো একটা হেসে নষ্ট করবো। আচ্ছা, ছেলেটাকে ভালো করে শাসন করো, ঠিক আছে? কি হলো গো তোমার বাবা? ছেলে যাচ্ছে মেয়ের কাছে, ঘরে বসে প্রেম করছে, কি শিখালে ছেলেকে? মানুষ সমাজ চলবে, আস্তে হ্যাঁ? করে বলো না, লোক শুনে আসতে নেবে। বলবো, মানুষ দেখবো, একে মানুষ দেখবো। ছেলেকে শাসন করবে না, ভাঙা ঘরে থেকে টান দেখার স্বপ্ন নাকি? আরে, হ্যাঁ? কি যে ছিল? আগে ছেলের একটা বিটি, চাচা, হ্যাঁ, গরিব- সম্পত্তি পাবো। গরিব হইতে পারি গো, তোমার এই উল্টাপাল্টা কথা ভালো লাগছে না। তুমি লেলিয়ে দিয়েছো, নাহলে আমি ছেলে লেলিয়ে যায় দিতে কেন? পারবো না, আর একদিন এমন ভাবে শাসন করে গেলাম, তারপরে আবার যায় কিভাবে? আর আমি ছেলে তুমি গেল ঘরে তালা মারার মাও তো নাই। এই কি হচ্ছে না? এই কাম দিদা এখানে ভরা। এই কি আছে কি আছে? মেরে তো তুই শুরু করে মন নিচে করতেছ। আগো রোজ রোজ তেড়ে আসছো, আমার ছেলে রাখলা তো 2 হাতের আছে তালি বাজে। তালি তো বাজে, আমার হ্যাঁ? মেয়ে তো যেতে আসেনি, মেয়ের বাড়িতে গেছে ছেলে। আচ্ছা একটা কথা বলি তো, বিচার করে কথা বলবা। তোমার বাড়িতে জায়গা দিল, সব আমার ছেলে দোষ হলো না? ফোন করে ডাকলো, কখন খালি আছো না আছো, কোথাও গেছো বলে তুমি? আরে বাপু, অত দূর যাচ্ছ কেন? ছেলেটা এটি এলাম না তুমি? আরে আসছি হ্যাঁ? তো। তাহলে সেই জায়গায় তুমি শাসন করবে না? দেখছিস কত ছোট ছোট কথা বলে শুনতে হচ্ছে। ওই মেয়ের মধ্যে কি আছে? এত তাড়া খালি, গলা খালি, লালাই পড়লি, হ্যাঁ? ওই মেয়ে ছাড়া থাকতে পারবি না? শুনো আব্বা, আমার চোখ দেখে তোমাকে দিতাম না, তাহলে দেখতে মার্জার মধ্যে কি আছে। হ্যাঁ? আনা হ্যাঁ